পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারত তথা বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্য নিয়ে যে দ্বন্দ্ব বা বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুরু করব। এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বকে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক বলেও উল্লেখ করা হতো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের জন্য শিক্ষা খাতে যে প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষার প্রসারের জন্য খরচ করা হবে সেই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল বা বিতর্ক জন্ম নিয়েছিল, তা ইতিহাসে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। 1813 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিসিপিআই, যাকে বাংলায় বলা হতো জনশিক্ষা কমিটি। এবং এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন পদ্ধতিতে শিক্ষাদান করা প্রয়োজন, এই প্রশ্নটাকে কেন্দ্র করেই এই জনশিক্ষা কমিটির সদস্যরা প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী নামে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিলেন। প্রাচ্যবাদী দলের সমর্থক ছিলেন এইচ.টি. প্রিন্সেপ, যার পুরো নাম ছিল হেনরি থবি প্রিন্সেপ, ছিলেন কোলব্রুক, যার পুরো নাম হেনরি থমাস কোলব্রুক, এবং এইচ.এইচ. উইলসন, যার পুরো নাম হোরাস হেমান উইলসন। আর পাশ্চাত্যবাদীর সমর্থক ছিলেন আলেকজান্ডার ডাফ, টমাস ব্যাবিংটন মেকলে এবং চার্লস উড প্রমুখরা। জনশিক্ষা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রাচ্যবাদী সমর্থক এইচ.এইচ. উইলসন, যার পুরো নাম হোরাস হেমান উইলসন। তিনি 1823 খ্রিস্টাব্দে শিক্ষা খাতে বরাদ্দ প্রায় 1 লক্ষ টাকা প্রাচ্য শিক্ষায় খরচ করার জন্য মত প্রকাশ করেছিলেন। এছাড়াও এইচ.এইচ. উইলসন কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপন করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। আমাদের ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের সমর্থক। তিনি তৎকালীন বড়লাট লর্ড আমহার্স্টকে এক চিঠি লিখে